আকাশবাণী কলকাতা স্থানীয় সংবাদ পড়ছি সুদীপ বসু। প্রথমে বিশেষ বিশেষ খবর। 2026-এর বিধানসভা নির্বাচনে রাজ্যে সরকার পরিবর্তনের আহ্বান জানিয়েছেন বিজেপি নেতা কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। ক্ষমতা এলে হিংসার শিকার বিজেপি কর্মীদের জন্য ন্যায় বিচার নিশ্চিত করার আশ্বাস। রাজারহাটে সেন্ট্রাল ফরেন্সিক ল্যাবরেটরি নতুন ভবনের উদ্বোধন করে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী বলেছেন, সরকার ফৌজদারি বিচার ব্যবস্থাকে পুরোপুরি বৈজ্ঞানিক প্রমাণ নির্ভর করে তুলতে চায়। নদিয়ার কালীগঞ্জ বিধানসভা কেন্দ্রের উপনির্বাচনে কংগ্রেস প্রার্থী কাবিল উদ্দিন শেখকে সমর্থন করবে বামফ্রন্ট। বোলপুরের আইসি সম্পর্কে অনুব্রত মণ্ডলের কুরুচিপূর্ণ মন্তব্যের যে অভিযোগ উঠছে তাকে সমর্থন করায় বীরভূমের ছাত্রনেতা বিক্রমজিৎ সাউকে 6 বছরের জন্য সাসপেন্ড করেছে তৃণমূল কংগ্রেস। বিলুপ্ত হতে চলা বিভিন্ন গাছ সংরক্ষণে উদ্যোগী হয়েছে শিবপুর বটানিক্যাল গার্ডেন। আসছি বিস্তারিত সংবাদে। 2026-এর বিধানসভা নির্বাচনে রাজ্যে সরকার পরিবর্তনের আহ্বান জানিয়েছেন বিজেপি নেতা তথা কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। গতকাল কলকাতার নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে দলের সাংগঠনিক সভায় যোগ দিয়ে ভাষণে শ্রী শাহ বলেন, তৃণমূল কংগ্রেসের আমলে সব থেকে দুর্নীতি বেশি হয়েছে। ये ममता दीदी ने सोनार बांग्ला का स्वप्न तहस नहस कर, भ्रष्टाचार, घुसपैठ, महिलाओं पर अत्याचार, हिंदुओं के साथ अन्याय, इससे इनकी राजनीति चलती है। भाइयों बहनों, ये ममता दीदी ने इनके शासन में एसएससी भर्ती घोटाला हुआ, पशु तस्करी घोटाला हुआ, डियर लॉटरी का घोटाला हुआ, कोयला घोटाला हुआ, मनरेगा घोटाला हुआ, प्रधानमंत्री आवास में घोटाला हुआ, राशन घोटाला हुआ, मिड डे मील में घोटाला हुआ, केंद्र के फंड हड़प कर लिए गए, नगर पालिका भर्ती घोटाला हुआ, गोरखालैंड टेरिटोरियल एडमिनिस्ट्रेशन का घोटाला हुआ, गाय की तस्करी का घोटाला हुआ। हजारों करोड़ रुपया बंगाल की जनता का तृणमूल कांग्रेस की सिंडिकेट को भेंट चढ़। শ্রী শাহ বলেন, তৃণমূল কংগ্রেস সরকার পশ্চিমবঙ্গকে অনুপ্রবেশকারীদের জন্য সুরক্ষিত আশ্রয়স্থল করে তুলেছে। অনুপ্রবেশ রোধে সীমান্তে বেড়া দেওয়ার জন্য জমি চাওয়া হলেও রাজ্য সরকার তা দিচ্ছে না। অনুপ্রবেশকারীদের নাম ভোটার তালিকায় তুলে তৃণমূল কংগ্রেস এ রাজ্যে ক্ষমতায় টিকে থাকতে চায়। হিংসা ছাড়া নির্বাচন হলে মানুষ রাজ্যে তৃণমূল কংগ্রেসের জামানত বাজেয়াপ্ত করবে বলেও হুঁশিয়ারি দিয়েছেন তিনি। बंगाल का चुनाव देश की सुरक्षा के साथ जुड़ा हुआ चुनाव, क्योंकि ममता बनर्जी ने हमारे देश की सीमाओं को बांग्लादेशियों के लिए खुला कर दिया। इनके आशीर्वाद से घुसपैठ हो रही है। आप जानबूझकर बॉर्डर पर भूमि नहीं देते हो, क्योंकि घुसपैठ चलती रहे, आपकी वोट बैंक बढ़ती रहे। শ্রী শাহ অভিযোগ করেন যে পেহেলগাঁওতে সন্ত্রাসবাদী হামলায় নিরীহ পর্যটকদের মৃত্যুর বদলা নিতে নরেন্দ্র মোদী সরকার অপারেশন সিন্দুর করলেও রাজ্যের মুখ্যমন্ত্রী সিন্দুরের নামে আপত্তিজনক রাজনৈতিক মন্তব্য করছেন। রাজ্যে বিজেপি কর্মীদের উপর তৃণমূল কংগ্রেস নানাভাবে নির্যাতন চালালেও দল ক্ষমতায় এলে এর উপযুক্ত বিচার হবে বলে অমিত শাহ আশ্বাস দিয়েছেন। সংশোধিত ওয়াকফ আইন নিয়েও তৃণমূল কংগ্রেস সরকারের সমালোচনা করেছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী। তিনি বলেন, বেছে বেছে হিন্দু শরণার্থীদের নাম ভোটার তালিকা থেকে বাদ দেওয়ার জন্য নোটিশ পাঠানো হচ্ছে। যারা নোটিশ পাচ্ছেন তাদের সংশোধিত নাগরিকত্ব আইনের আওতায় আবেদন করার জন্য বলেছেন শ্রী শাহ। সন্দেশখালী এবং আরজি করের ঘটনার কথা উল্লেখ করে তিনি রাজ্যের মহিলারা নিদারুণ পরিস্থিতির মধ্যে রয়েছেন বলে মন্তব্য করেন। সভা থেকে শ্রী শাহ দলের মণ্ডল সভাপতি ও বুথ স্তরের কর্মীদের এলাকার প্রতিটি মানুষের বাড়ি বাড়ি গিয়ে নিবিড় জনসংযোগ করে তোলার আহ্বান জানান। সভায় বক্তব্য রাখেন বিজেপি রাজ্য সভাপতি তথা কেন্দ্রীয় প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার, বিধানসভায় বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী প্রমুখ। অনুষ্ঠান শেষে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী সিমলা স্ট্রিটে স্বামী বিবেকানন্দের বাসভবনে গিয়ে শ্রদ্ধা নিবেদন করেন। সেখানে সাধু সন্তদের সঙ্গে বিশেষ বৈঠক করেন তিনি। বিভিন্ন ধর্মীয় প্রতিষ্ঠানের প্রায় 100 সাধু সন্ন্যাসী ওই বৈঠকে যোগ দেন। বৈঠকে সনাতনী সমাজকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়েছেন অমিত শাহ। কেন্দ্রীয় সরকার ফৌজদারি বিচার ব্যবস্থাকে পুরোপুরি বৈজ্ঞানিক প্রমাণ নির্ভর করে তোলার উপর জোর দিচ্ছে। এর অঙ্গ হিসেবে ফরেন্সিক পরিকাঠামোগুলিকে ঢেলে সাজানোর উপর গুরুত্ব দেওয়া হচ্ছে বলে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী জানিয়েছেন। রাজারহাটে গতকাল সেন্ট্রাল ফরেন্সিক সায়েন্স ল্যাবরেটরির নতুন ভবনের উদ্বোধন করে তিনি বলেন, প্রায় 88 কোটি টাকা ব্যয় নির্মিত এই অত্যাধুনিক ফরেন্সিক পরীক্ষাগার শুধুমাত্র এ রাজ্যই নয়, ঝাড়খণ্ড, বিহার, ওড়িশা, সিকিম, অসম সহ সমগ্র উত্তর পূর্বের রাজ্যগুলিতে বৈজ্ঞানিক তথ্য নির্ভর ফৌজদারি বিচার ব্যবস্থাকে উপকৃত করবে।
স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের অবৈধ অনুপ্রবেশ নিয়ে মন্তব্যকে খারিজ করেছে তৃণমূল কংগ্রেস। গতকাল কলকাতায় এক সাংবাদিক সম্মেলনে রাজ্যের মন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য জানান, স্বরাষ্ট্রমন্ত্রী ভোটে যে হিংসার অভিযোগ তুলছেন তার দায়িত্ব রয়েছে নির্বাচন কমিশন। একইভাবে অনুপ্রবেশের দায়ও বর্তায় বিএসএফ এর উপর। অমিত শাহের সভায় যোগ দিতে এসে এক বিজেপি কর্মীর মৃত্যু হয়েছে। দীপঙ্কর দাস নামে ওই ব্যক্তি নদিয়ার ময়ূরহাট ১ নম্বর গ্রাম পঞ্চায়েতের প্রধান। ভিড়ের মধ্যে অসুস্থ বোধ করায় তাকে নিয়ে যাওয়া হয় এসএসকেএম হাসপাতালে, সেখানেই মৃত্যু হয় তার। সন্ত্রাসের কাজে অর্থ যোগানের তদন্তে জাতীয় তদন্তকারী সংস্থা এনআইএ কলকাতার মমিনপুরের একটি বৈদেশিক মুদ্রা বিনিময় অফিসের মালিককে আজ জিজ্ঞাসাবাদের জন্য তলব করেছে। গত শনিবার ওই অফিসে তল্লাশি চালায় এনআইএ। মালিকের মোবাইল ও ল্যাপটপ বাজেয়াপ্ত করা হয়। রাজ্যে নতুন করে ৮২ জন করোনায় সংক্রমিত হয়েছেন। এই নিয়ে রাজ্যে বর্তমানে মোট ২৮৭ জন করোনা আক্রান্ত বলে কেন্দ্রীয় স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রকের রিপোর্টে উল্লেখ করা হয়েছে। এদিকে গত ২৪ ঘন্টায় দেশে নতুন করে ৩৬৩ জন করোনা সংক্রমিত হয়। মোট আক্রান্তের সংখ্যা বেড়ে হয়েছে ৩৭৫৮। রাজ্যে সংক্রমণের সংখ্যা বৃদ্ধি পেতে থাকায় স্বাস্থ্য দপ্তরের তরফে সব সরকারি ও বেসরকারি হাসপাতালকে সতর্ক থাকার নির্দেশ দেওয়া হয়েছে। স্থানীয় সংবাদ শুনছেন আকাশবাণী কলকাতা কেন্দ্র থেকে। আমাদের সংবাদ শোনা যাচ্ছে ইউটিউব চ্যানেল আকাশবাণী সংবাদ বাংলা, ফেসবুক ও ইনস্টাগ্রাম আকাশবাণী সংবাদ কলকাতা এবং এক্স হ্যান্ডেল এআইআর নিউজ কলকাতাতে। রাজ্যের কালীগঞ্জ বিধানসভা উপনির্বাচনে ভোট কর্মীদের জন্য দুদিনের প্রশিক্ষণ কর্মসূচি গতকাল শেষ হয়েছে। কৃষ্ণনগরে গত ৩১ মে এবং ১ জুন আয়োজিত এই প্রশিক্ষণ কর্মসূচিতে উপস্থিত ছিলেন নির্বাচন কমিশনের ২ আধিকারিক বিসি পাত্র এবং রাহুল ফুকন। ছিলেন রাজ্যের উপমুখ্য নির্বাচনী আধিকারিক সুমন্ত রায়ও। এই প্রথম দিল্লি নির্বাচন কমিশন এবং রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের দপ্তরের সিনিয়র আধিকারিকরা যৌথভাবে ভোটগ্রহণ কর্মীদের ব্যবহারিক প্রশিক্ষণ কর্মসূচিতে উপস্থিত ছিলেন। দুদিনের এই প্রশিক্ষণ কর্মসূচির প্রথম দিনে ৯০৯ জন এবং দ্বিতীয় দিনে ৯২০ জন ভোটকর্মী উপস্থিত ছিলেন। উল্লেখ্য, কালীগঞ্জ বিধানসভা কেন্দ্রের উপনির্বাচনের জন্য আগামী ১৯ জুন ভোটগ্রহণ করা হবে। এর জন্য ৩০৯টি ভোটগ্রহণ কেন্দ্র খোলা হচ্ছে। এদিকে কালীগঞ্জ বিধানসভা কেন্দ্রের আসন্ন উপনির্বাচনে বামফ্রন্ট কংগ্রেস প্রার্থী কাবিল উদ্দিন শেখকে সমর্থন করার সিদ্ধান্ত নিয়েছে। ফ্রন্ট চেয়ারম্যান বিমান বসু গতকাল এক বিবৃতিতে একথা জানান। ফেসবুকে লাইভ করে বোলপুরে সিআই লিটন হালদারের নামে কুরুচিপূর্ণ মন্তব্যের অভিযোগে ছাত্রনেতা বিক্রমজিৎ সাউকে ৬ বছরের জন্য সাসপেন্ড করেছে তৃণমূল ছাত্র পরিষদ। সংগঠনের তরফে এক বিবৃতিতে জানানো হয়েছে, দল বিরোধী কাজের জন্যই তাকে সাসপেন্ড করা হলো। প্রসঙ্গত দিন কয়েক আগে ফোনে ওই পুলিশ আধিকারিককে অবমাননাকর কথা বলেন বীরভূমের তৃণমূল নেতা অনুব্রত মণ্ডল। সেই ভিডিও রেকর্ডিং প্রকাশ্যে আসতেই বিতর্কে ঝড় ওঠে। তৃণমূলের তরফে অনুব্রতকে ক্ষমা চাওয়ার নির্দেশ দেওয়া হয়। এদিকে অনুব্রত মণ্ডলকে পুলিশ তলব করলেও গতকালও হাজিরা দেননি অনুব্রত। অনুব্রত মণ্ডল শারীরিকভাবে অসুস্থ বলে তার আইনজীবী পুলিশের কাছে জানিয়েছেন। বিলুপ্ত হতে চলা বিভিন্ন গাছ সংরক্ষণে উদ্যোগী হয়েছে শিবপুরের বটানিক্যাল গার্ডেন। বিলুপ্তপ্রায় উদ্ভিদ নিয়ে বটানিক্যাল গার্ডেনে তৈরি হবে একটি উদ্ভিদ বিতান। উদ্যানের ২ নম্বর গেটের পাশে প্রায় ৬ একর জায়গা জুড়ে এই বিতান তৈরি হচ্ছে। আগামী ৫ই জুন বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে এই ধরনের বিলুপ্তপ্রায় উদ্ভিদের প্রায় ৪০০ প্রজাতির চারা ওই জায়গায় রোপণ করা হবে। এর মধ্যে রয়েছে লাল চন্দনের মতো বিলুপ্তপ্রায় মহামূল্যবান উদ্ভিদ। বটানিক্যাল গার্ডেনের যুগ্ম অধিকর্তা ধর্মেন্দ্র সিং জানিয়েছেন, হিমালয়, পশ্চিমঘাট, আন্দামান, নিকোবর দ্বীপপুঞ্জ সহ বিভিন্ন এলাকা থেকে এই ধরনের গাছগুলি সংগ্রহ করা হয়েছে। সাধারণ মানুষ চাইলে বটানিক্যাল গার্ডেন থেকে এর চারা সংগ্রহ করতে পারবেন। পাকা আমের স্থায়িত্বকাল বৃদ্ধি করতে নদিয়ার বিধানচন্দ্র কৃষি বিশ্ববিদ্যালয় গবেষণায় এক নতুন দিগন্তের সূচনা হয়েছে। তেজস্ক্রিয় গামা রশ্মি ব্যবহার করে বেশ কয়েকটি প্রজাতির পাকা আমের স্থায়িত্ব বৃদ্ধি করা গেছে বলে গবেষকরা জানিয়েছেন। বিশ্ববিদ্যালয়ের অধ্যাপিকা ডক্টর আইভি চক্রবর্তী জানালেন, আগামী দিনে সবজি সংরক্ষণের বিষয়টিও ভাবা যেতে পারে। পশ্চিমবাংলার আম হিমসাগর ও লক্ষণভোগ আমকে গামা ইরাডিয়েশন করে দেখেছি আমের স্থায়িত্বকাল অনেকটাই বাড়ানো যায়। হ্যাঁ, অবশ্যই তার সাথে কিছু অন্যান্য প্রিট্রিটমেন্টস কে জুড়তে হয়, সেগুলো করলে আমের স্থায়িত্বকাল অনেক বাড়ে। এই পশ্চিমবাংলার আম যে দূর দূরান্তেও এক্সপোর্ট করা হয় সেটা করা যেতে পারে। নিম্নচাপ অক্ষরেখা এবং দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ুর প্রভাবে রাজ্যের হিমালয় সন্নিহিত জেলাগুলিতে আজ হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস। জলপাইগুড়ি ও আলিপুরদুয়ারের কয়েকটি জায়গায় ভারী বর্ষণের সম্ভাবনা। অন্যদিকে গাঙ্গেয় পশ্চিমবঙ্গের জেলাগুলিতেও ২-১টি জায়গায় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হতে পারে বলে আলিপুর আবহাওয়া দপ্তর জানিয়েছে।
শেষ করার আগে স্থানীয় সংবাদের বিশেষ কিছু অংশ আরও একবার। 2026-এর বিধানসভা নির্বাচনে রাজ্যে সরকার পরিবর্তনের আহ্বান জানিয়েছেন বিজেপি নেতা কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। রাজারহাটে সেন্ট্রাল ফরেন্সিক ল্যাবরেটরির নতুন ভবনের উদ্বোধন করেছেন তিনি। নদিয়ার কালীগঞ্জ বিধানসভা কেন্দ্রের উপনির্বাচনে কংগ্রেস প্রার্থী কাবিল উদ্দিন শেখকে সমর্থন করবে বামফ্রন্ট। স্থানীয় সংবাদ শেষ হল, এরপর খবর 9:15 মিনিটে।